সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব পাক সরকারের। ঘরের মধ্যেই লাগাতার আন্দোলনে নাস্তানাবুদ পাক প্রধানমন্ত্রী। অশান্তির জন্য বহিরাগত শক্তিকে দায়ী করেছে পাক প্রশাসন। উত্তপ্ত পিওকেতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানো হয়েছে খবর সূত্রের। প্রতিনিধি দলকে মুজাফফরাবাদে যেতে নির্দেশ পাক প্রধানমন্ত্রীর। পাক পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় স্বচ্ছ তদন্তেরও নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। সরকার বিরোধী বিক্ষোভে পাক অধিকৃত কাশ্মীরে উত্তাল পরিস্থিতি। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব পাক সরকারের। অশান্তির জন্য বহিরাগত শক্তিকেই দায়ী করেছে পাক প্রশাসন। উত্তপ্ত পিওকেতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আর প্রতিনিধি দলকে ঠিক মুজাফফরাবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুজাফফরাবাদে যেতেই নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। সাঙ্গ হলো বাঙালির প্রাণের উৎসব। মর্ত ছেড়ে কৈলাসে পাড়ি দিলেন উমা। তবে বিষাদের মাঝেই মাকে পান পাতায় বরণ করে সিঁদুর খেলায় মিষ্টি মুখে বিদায় জানালো আপামর বাঙালি। সিঁদুর খেলায় মাতলেন মহিলারা, সিঁদুর খেলায় যোগ দিলেন তারকারাও। 5 দিনের আনন্দ উদ্দীপনার অবসান। মর্ত ছেড়ে গৌরীর এবার কৈলাসে যাওয়ার পালা। কিন্তু হাজারো মন খারাপের মাঝে প্রাণপ্রিয়া মেয়েকে মিষ্টি মুখে মহাড়ম্বরে পতিগৃহে পাঠায় বাঙালি। বিষাদের মাঝেই চলল আনন্দের সিঁদুর খেলা, মিষ্টি মুখে শুভেচ্ছা বিনিময়। তাতে অংশ নিলেন তারকারাও। দক্ষিণ কলকাতার সমাজসেবী সংঘে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পাড়ায় পুজোয় দিদিকে নিয়ে করলেন দেবী বরণ। দিনটা খুবই মন খারাপের। আর আমার কেন, আমার মনে হয় আমাদের সবারই এই পুজো আসছে এই অনুভূতিটাই ভালো লাগে। এসে গেলেই হুশ করে দিনগুলো কেটে যায়। অন্যদিকে হাজরা পার্কে আনন্দে মশগুল হলেন অভিনেত্রী ও সাংসদ সায়নী ঘোষ। দেবী বরণ থেকে সিঁদুর খেলা, এমনকি ঢাক বাজিয়ে জমিয়ে নাচলেন অভিনেত্রী ও সাংসদ। সিঁদুর খেললে, ঢাক বাজালে মায়ের বিদায় বেলা মন খারাপ করছে। অবশ্যই নেগেটিভ দিকটা যেমন হচ্ছে যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠিক সেরকমভাবে পজিটিভটা হচ্ছে আসছে বছর আবার হবে। কাজে এই যাওয়া নয়, এই যাওয়া ফিরে আসার জন্য যাওয়া। তাই উই আর অলসো হার্ট ফুল অফ ইমোশন। সিঁদুর খেলার আনন্দে মাতলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। প্রত্যেক বছর এই সময়টা ভীষণ মন খারাপ লাগে। এই এতগুলো দিন এমন ঘটনাবহুল কাটে, সবার সাথে আনন্দে কাটে, সেখান থেকে হঠাৎ ভীষণ একটা ফাঁকা লাগতে থাকে। সত্যি বিদায় বলাটা তো লেটিং গোটা তো খুব ডিফিকাল্ট, কিন্তু তার মধ্যেই নিজেকে বোঝানো যে আর কয়েকটা দিনের অপেক্ষা। আমাদের সবার কাছে এটা একটা সেরকমই একটা সেন্টিমেন্ট, একটা ইমোশন যে আসছে বছর আবার হবে। সেই ফেথ, সেই বিশ্বাসটা রেখে বছরটা কাটাতে হবে। দশমীর সন্ধ্যায় বাগুইয়াটির দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটির পুজোয় যেন চাঁদের ঘাট। হাজির ছিলেন অভিনেত্রী তৃণা সাহা, রাইমা সেন, দর্শনা বণিকরা। পুজো মানেই স্পেশাল। আই থিঙ্ক এই সারা বছর আমরা এই 4টে দিনের জন্য অপেক্ষা করে থাকি। 4টে দিনের মতন করে স্পেশাল হয়। তো একটা কিছু বলবো না, বলবো যে মা আসছে বছর আবার এসো, আরো বড় করে এসো, আরো ভালো করে। কিছু শেষ মানে কিছু নতুনের শুরু। মা যাচ্ছেন মানে মা আবার আসবেন। এই যে আমাদের একটা বছরের একটা আশা দিয়ে যান মা, এটাই তো অনেক বড়। আমি শুধু বলবো যে সবাইকে আশীর্বাদ দেন যেন সবাই ভালো থাকেন। হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি সবার জন্য হেলথই চাইবো, কারণ ওটার থেকে আরো বড় বোধহয় কিছু নেই। এটা তো একটা সাইকেল, মাকে যেতেই হবে যাতে মা আবার আসতে পারে। তো এটা মন খারাপের কিছু না। একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিলেন অভিনেত্রীরা। গানের সুরে মাকে বিদায় জানালেন বিধায়ক ও সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। দশভুজা তুমি মা, জগৎ পালিনী মা। পুজো সবসময় ভালোই হয়, ভালোই কাটে, কারণ মায়ের আগমনে সকল অশুভের বার্তা নাশ হয়। তো সেক্ষেত্রে সবার ভালোই কাটুক, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। এবং আবার আমাদের প্রতীক্ষার শুরু, আবার মায়ের আগমনীতে বুক বাঁধবো। আবার একটা গোটা বছরের অপেক্ষা, শুরু আগামী বছরের পুজোর কাউন্টডাউন। মাধুরী চট্টোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও মনামি রায়, এবিপি আনন্দ।
প্রাণের উৎসবের সমাপ্তি। ঘরের মেয়ে উমার বিদায় বেলায় সিঁদুর খেলায় আনন্দে মাতলেন অনেকেই। বালিগঞ্জ ২১ পল্লীর পুজোয় সিঁদুর খেলায় অংশ নিলেন তারকারা। সিঁদুরে রাঙা বিজয় দশমী। উমার বিদায় লগ্নে মন খারাপ যেমন থাকে, হাসি মুখের মিলন মেলাও থাকে। চিরনন্দিত যা কিছু সুন্দর তা ক্ষণস্থায়ী, যাওয়া থাকে বলেই ফিরে ফিরে আসা এত মধুর। এই আপ্তবাক্য স্মরণ করে বিজয় দশমীর বিষণ্ণতার মধ্যেও সিঁদুর খেলায় আনন্দে ভাসেন অনেকে। ঠিক তেমনই ছবি দেখা গেল বালিগঞ্জ ২১ পল্লীতে। সেখানে দেবী বরণ করে সাধারণের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন তারকারাও। মন খারাপ তো বটেই হয়, যেটা মনে হয় যে পুজোটা শেষ হয়ে গেল, মা চলে যাবেন এখন। কিন্তু এটাও তো ঠিক, যেটা ভালো, যেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস হয় জীবনের, সেগুলো সব সময় থাকে না, যেটা হয় ক্ষণিকের থাকে। ভালো সব জিনিসে একটা সময় আসে যেখানে শেষ হয়ে যায়। যখনই মনে হয় যে মা চলে যাচ্ছেন, মনে হয় না না না, মা তো আবার এই সামনের বছর আসছেন। পুজো আসছে, পুজো আসছে, আজকে দশমী। এই মনে হচ্ছিল কবে পুজো আসবে, আর এই মনে হচ্ছে পুজো শেষ। তো আমরা শেষটাকে ভালো করতে চাই, তো আমরা এই জন্য সিঁদুর খেলাটাকে একটু বড় করে দিয়েছি, লোকেরা যেন ভুলে যায় যে কষ্টটা মায়ের যাওয়ার, আর আনন্দ যেন থাকে। তো এই জন্য আমাদের সিঁদুর খেলাটা বড়। ঢাকের বোল, ধুনুচি নাচ আর ডান্স ফ্লোরে গানে তালে তালে পা মেলানো। দশমীতে জমজমাট বালিগঞ্জ ২১ পল্লীর পুজো। বালিগঞ্জ ২১ পল্লী, প্রথমে মাকে বরণ, তারপর সিঁদুর খেলা, ধুনুচি নৃত্য। এবার একটু অ্যাম্বিয়েন্সটা আলাদা রয়েছে, একদম ডান্স ফ্লোর রয়েছে, যেখানে প্রত্যেকে এখানে এসে নৃত্যের তালে তালে একেবারে ডান্স ফ্লোর মাতিয়ে তুলেছে। অন্যদিকে আরও একটা কথা বলে দিই, একদম বলা যেতে পারে এখানে তারকা খচিত প্রত্যেকেই আসছেন এবং এখানে যেমন সিঁদুর খেলেছেন এবং তার সঙ্গে সঙ্গে ঢাকের তাল তো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নৃত্যের তালে তালে একে অপরের সঙ্গে পা মেলাচ্ছেন। দারুণ একটা চমৎকার এনভায়রনমেন্ট, মায়ের এই কি বলবো চলে যাওয়া এবং আমাদের সবাই একসাথেই মেতে ওঠা, এই আনন্দটা সিঁদুরে রঙে, মানে অদ্ভুত একটা ফিলিং, যেটা মানে শব্দে হয়তো বয়ান করা যাবে না। চমৎকার ফিলিং এবং এত সুন্দর আজকে এখানে সেট আপটা হয়েছে, এটাই বলবো, সবাইকে খুব সুন্দর লাগছে অ্যান্ড খুব আনন্দ করছি এবং পুজোটা খুব ভালো কেটেছে। আশা করি সবার ভালো কেটেছে। আমি প্রতি বছরই দশমীতে মন খারাপের থেকে ওয়েটিংটা বেশি পছন্দ করি। আমি পরের বছরের পুজোটা কবে হচ্ছে দেখে নিই, পরের বছর পুজোটা একটু লেট করে পড়েছে, বাট হ্যাঁ অপেক্ষায় থাকুন। বালিগঞ্জ ২১ পল্লীর পুজোর এবার ছিল ৮৯তম বছর। বিজয়ের চালচিত্রে বরাবরই ধরা পড়ে প্রজন্ম ভেদ দূর করার প্রয়াস। ২১ পল্লীর পুজোর সিঁদুর খেলাতেও তার ব্যতিক্রম নেই। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।